অনেক দিন আগেকার কথা। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামটিতে বাস করত এক বৃদ্ধা। তার আপন বলতে তিন কুলে কেউ ছিল না, কিন্তু বৃদ্ধ মহিলাটি সুন্দর কলস বানাতে পারত এবং তার ওপর নকশা করে সে সেটিকে বিক্রি করত। গ্রামের সকলে তার হাতের তৈরি এই কলস খুব পছন্দ করত। বুড়িমা, আমার কলসটা তৈরি হয়েছে। হ্যাঁ বাবা, এই নেই। সত্যি বুড়িমা, তোমার মতো এরকম মাটির কলসের ওপর এমন নকশা কেউই করতে পারে না। আসি বুড়িমা। ওই গ্রামে কুটিলা নামে একজন মহিলা বাস করত, যে ওই বৃদ্ধাটিকে একদমই সহ্য করতে পারত না। সব সময় গায়ে পড়ে ঝগড়া করত, কিন্তু ওই বৃদ্ধাটি তাকে সবসময় ক্ষমা করে দিতেন। একদিন সকালবেলা বৃদ্ধাটি বাইরে বেরিয়ে দেখল এ কি রে বাবা, এটা কোত্থেকে এলো? এ কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আমাকে নামতে সাহায্য করো। তা তুমি কে? এখানে এলে কি করে? বলছি, আগে নামাও তো। বৃদ্ধাটি তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনলো। বাবারে, ঝড়ে আমাকে উড়িয়ে নিয়ে এখানে এনে ফেলেছে। তা তোমাকে বলা হয়নি আমার নাম তুলি? বা, খুব মিষ্টি নাম তো তোর। হ্যাঁ, তুমিও তো খুব মিষ্টি বুড়িমা। ধুর, পাকা বুড়ি একটা। আমাকে একদম বুড়ি বলবে না, আমি এখন ছোট বাচ্চা। আচ্ছা বাবা, আর বলবো না। জানিস, আমাকে এই রকম কেউ বলেনি। আসলে আমি তো একা থাকি। আচ্ছা বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। এবার থেকে না হয় আমি তোমার সাথেই গল্প করব, আর তুমি আমাকে একটু ক্ষীর খেতে দিও। তা তুই বুঝি ক্ষীর খেতে ভালোবাসিস? হ্যাঁ বুড়িমা, আমার ক্ষীর খেতে খুব ভালো লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে। এইভাবে আনন্দের সঙ্গে বৃদ্ধার বেশ কয়েকটা দিন কেটে গেল। কিন্তু হঠাৎ একদিন কুটিলা বৃদ্ধার ক্ষতি করার জন্য তার উঠানে এলো। এবার আমিও দেখি বুড়ি, কি করে তুমি মাটির কলসির ওপর রং করো। এই বলে কুটিলা বৃদ্ধার রং তুলি, মাটির কলসি সব নষ্ট করে দিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বৃদ্ধা বাইরে এসে এইসব দেখে খুব চিন্তায় পড়ল। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! তুলি, দেখেছিস কে আমার সব কিছুকে ভেঙে দিয়েছে। এবার আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রে? আমার কাছে তো কোনো টাকা নেই। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। এই বলে তুলি একটার পর একটা কলসিতে স্পর্শ করতে লাগলো। সঙ্গে সঙ্গে সেই কলসির ওপর সুন্দর সব নকশা তৈরি হলো। বাহ, খুব সুন্দর। কিন্তু এসব হলো কি করে তুলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসো বুড়িমা, আমি তোমাকে সব বলছি। আসলে আমি পরিলোকের সব থেকে ভালো চিত্রকর তুলি। আমার অহংকারের জন্য রানীমা আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি যতক্ষণ না কারোর ভালো করছি ততক্ষণ আমি পরিলোকে ফিরতে পারবো না। আর আমি মন থেকে তোমার সাহায্য করেছি, তাই এবার আমি পরিলোকে ফিরে যেতে পারবো।
তুলি, তুই চলে যাবি? যেতে তো আমাকে হবেই বুড়িমা, তবে তুমি কোনো চিন্তা করো না। যখন তুমি আমায় ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসবো। ওরা যখন কথা বলছিল তখন কুটিলা আবার সেখানে বৃদ্ধার ক্ষতি করার জন্য এলো, কিন্তু এবার তুলি তাকে দেখে ফেললো। ও, তাহলে তুমি বুড়িমার ক্ষতি করো? আচ্ছা, এবার দেখো আমি তোমার কি করি। ও বাবা গো, এ কি হলো গো? এই বলে মৌমাছি তাড়া খেয়ে কুটিলা এক ছুটে পালিয়ে গেল। তুলিও পরীর রাজ্যে চলে গেল। বৃদ্ধাটি তাকে হাসি মুখে বিদায় দিল।